উপস্থিতি অত্যন্ত সমৃদ্ধ উপস্থিতি। আমি খুব সম্মানিত বোধ করছি আমার প্রিয় ভাজন শিল্পকলা একাডেমির মহাপরিচালক খ্যাতিমান কবি রেজাউদ্দিন স্ট্যালিন, তার কর্মব্যস্ততার মধ্যেও এই মহৎ অনুষ্ঠানে ছুটে এসেছেন এবং এই অনুষ্ঠানে শ্রীবৃদ্ধি এবং গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক আসাদুজ্জামান সাহেব এসেছেন এবং আমাদের যে গুণী ব্যক্তির উপর এই সারেন এই অনন্য সংখ্যাটি বের করেছেন তার চিন্তার অংশীদার এবং সহযোগী একজন রাষ্ট্রচিন্তক, সমাজচিন্তক এবং সার্বক্ষণিক আমাদের শফিকুল ইসলাম। এবং এখানে আমার প্রেস ক্লাবে গেলেই মজিদ ভাইকে দেখি, কোনো মিস নাই। এবং অর্থনীতির ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গোড়ার দিকে যখন সে অত্যন্ত বলব যৌবনদীপ্ত এবং অর্থনীতি বিভাগ তখন অনেক গুণী পণ্ডিত অর্থনীতিবিদ তৈরি করেছিল, সেই সময়ে আমাদের ডক্টর আনিসুর রহমান, ডক্টর কি আমি জানি না, আমাদের রেহমান সুবান এবং আরো অনেক, আবু মাহমুদ, এম এন হুদা, এরা সব ব্রিলিয়েন্ট প্রোডাকশন ঢাকা ইউনিভার্সিটি। এবং অর্থনীতি হলো একমাত্র আর্টসের মধ্যে বিজ্ঞান যেটা সবচেয়ে বেশি দরকার। এবং এই একটি চিন্তার অভাবে, অর্থনৈতিক চিন্তার সঠিক উপলব্ধির অভাবে এই সমাজটা আগাতে পারছে। এইটা আমি 48তম প্রতিষ্ঠা বার্ষিকী বাংলা একাডেমির অনুষ্ঠানে এসে চা বিরতির সময় আজকের যে প্রধান ব্যক্তি অধ্যাপক আবুল কাসেম ফজলুল সাহেব, তার সাথে দাঁড়িয়ে কথা বলতে গিয়ে বললাম, অনেক কিছু স্যার লিখেছেন, অনেক কিছু আমরা লিখি, কিন্তু আমাদের অর্থনীতির বোধ পরিচ্ছন্ন নয়। আমরা আসলে সমাজকে বিশ্লেষণ করতে হলে তার মূল হলো অর্থনীতি। আমরা যে ফুল সেটা নিয়ে আলোচনা করি, রাজনীতিটা উপরিকাঠামো, সংস্কৃতিটা উপরিকাঠামো, কিন্তু এর রস আছে। সনিক ধারা যেমন আমাদের দেহকে সচিব রাখে, তেমনি অর্থনীতি হলো প্রাণ শক্তি। এটা কোথা থেকে কিভাবে আসে? আসাদুজ্জামান সাহেব বললেন ভালো মানুষ। ভালো মানুষ কারা? স্পার্টাকাস ছবি অনেকে দেখেছেন। স্পার্টাকাস ছবিতে স্পার্টাকাসের স্ত্রীকে জিজ্ঞেস করে, why you love Spartacus? তার উত্তর দেয়, নিশ্চয়ই আপনার বইটা পড়ছেন অনেকে, হাওয়ার্ড ফাস্টের আমেরিকান উপন্যাস, because she is pure and because he is pure। উত্তরে বলতেছে, স্পার্টাকাসের স্ত্রী বলতেছে, তুমি এত ভালোবাসো তাকে কেন? বলতেছে সে পবিত্র, অর্থাৎ একজন শ্রমজীবী মানুষ, যে নিজের ঘাম ফেলে উপার্জন করে তার রুজির ব্যবস্থা করে,
তাকে স্পার্ক একটা স্ত্রী বলছে পিওর খাঁটি মানুষ। আমরা যারা মেহনতি মানুষ